আমার মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল বাবা। শাস্ত্রে বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। সময়টা কখন ছিল বাবা? মাঘ মাস। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন আমার মহাপ্রভু একই পালঙ্কে শয়নে আছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া প্রিয়া, আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া প্রিয়া, তুমি পারলে তোমার স্বামীকে ক্ষমা করে দিও। প্রিয়া নেদ্রাকে ডেকে বলছে, নেদ্রা, আজ তুমি আমার পিয়ার চোখে এমন ভাবে আবিষ্ট হও। নেদ্রা দেখো, আজকে রজনীতে যেন আমার প্রিয়ার ঘুম না ভেঙে যায়। মহাপ্রভু ধীরে ধীরে পালঙ্ক ছেড়ে উঠে নিজের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে খুলে বিষ্ণু প্রিয়ার পাশে রাখলেন। ধীরে ধীরে সচিমায়ের কক্ষের সম্মুখে এসে দাঁড়ালো আমার নিমাই। মনে মনে মাকে ডেকে বলছে, মা, মা, আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো। মা গো, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা গো, আমি হরিনাম করি বলে নবদ্বীপের কত মানুষ আমাকে কটু কথা বলে। মা, আমি তোমাকে বলেছিলাম মা গো, যে একদিন আমি এই হরিনামের সন্ন্যাসী হয়ে চলে যাব। মা, আজ তোমার নিমাইয়ের বুঝি সেই দিন এসে গেল। মা, মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো। তোমার নিমাই যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। আমি যেন এই জগতে জীবকে হরিনাম দ্বারা উদ্ধার করিতে পারি। মা, তুমি পারলে তোমার সন্তানকে ক্ষমা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে নিমাই জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। মা, আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে যেই না পালঙ্কের উপরে হাতটা পড়ল, বিষ্ণুপ্রিয়া চমকে উঠল। নয়ন মেলে দেখছে মা, তার পাশে তার প্রভু নয়, পরে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, স্বামীকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছিল। মহাজন বলছে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া আজ পালঙ্কে বুলায়ে হাত গো, 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 প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাত গো, আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরহানি কাঁদা গতি গো,
বলে প্রভু তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে অভাগিনীকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে অভাগিনীকে একা ফেলে প্রভু তুমি কোথায় গেলে এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে একা ফেলে এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে একা ফেলে অভাগিনীকে একা বলে ফেলে প্রভু তুমি কোথায় গেলে এই অভাগিনীকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে প্রভুর পরোহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়িয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদে ভেবে দেখো মা এ জগতে যে রমণী তার স্বামীকে হারায় একমাত্র সেই বোঝে যে স্বামীকে হারানোর কতখানি বেদনা কতটা যন্ত্রণা আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী মা সেই অভাগিনী থাকবে কেমন করে মনে মনে চিন্তা করছে ঠাকুর এখন আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলি এখন মা ছাড়া যে আমার কাছে আর কেউ নাই কিন্তু কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আমার কাছে নাই কোনো মাকে যে বলা যায় যে মা তোমার সন্তানকে আমি জনমের মতো হারিয়ে ফেলেছি কিন্তু ঠাকুর এখন সজীবা ছাড়া যে আমার কাছে আর কেউ নাই ধীরে ধীরে ছুটতে ছুটতে মায়ের কক্ষের সামনে এসে ডাক দিল মা মা! তুমি দরজাটা খোলো মা তুমি দরজাটা খোলো আমার যে সর্বনাশ হয়েছে মা আমার যে সর্বনাশ হয়েছে তুমি দরজাটা খোলো দেখি এ যে আমার বৌমার কণ্ঠস্বর আমার বৌমা এমন ভাবে কাঁদছে কেন ছুটতে ছুটতে এসে যাই না সচি মা দরজাটা খুলেছে বাবা দেখে লক্ষ্মীপতি মার মতো বৌমা বিষ্ণু প্রিয়া ধুলায় গড়াগড়ি যায় বৌমা দেখি কি হয়েছে তোমার মা আমার যে সর্বনাশ হয়েছে মা আমার প্রভু যে আর আমাদের কাছে নেই মা আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি না না বৌমা এটা কখনো হতে পারে না মা নিশ্চয়ই তুমি ভোরের বেলায় কোনো দুঃস্বপ্ন দেখেছো হ্যাঁ তাই এমন ভাবে কাঁদছো না মা মা আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম জগতে সবার থেকে মঙ্গল বুঝি আমার হতো মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার যে নিজে দেখে এসো মা তুমি একবার নিজে যে দেখে এসো সচিমা ধীরে ধীরে নিমাইয়ের কক্ষের সামনে এসে ডাকছে নিমাই অনিমাই নিমাই দেখ 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 ওই পাগলিটা কি বলে নিমাই বলে তুই নাকি ঘরে নাই নিমাই আমি ওর কথা বিশ্বাস করিনি রে নিমাই একবার আমাকে মা বলে ডাক না বাবা একবার আমাকে মা বলে ডাক নিমাই 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 বলতে বলতে যেই না সচিমা ঘরের মধ্যে প্রবেশ করলো দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বনফুলের মালা চরণের নূপুর পাদুকা সত্যকে চোখের সামনে দেখেও বাবা মানতে পারে না কারণ এ জগতে কোনো পিতা মাতা যদি জীবিত থাকে বাবা
তার সামনে যদি কখনো তার মৃত সন্তানকে আনা হয়, মায়ের মন কখনো মানতে চায় যে আমি বেঁচে আছি, কিন্তু আমার সঙ্গে আমার সন্তান নাই। কোনো পিতা মাতা মানতে পারে বাবা? আজ সচিমা মানতে পারি না, তার নিমাই তার কাছে নাই। বৌমার কাছে এসে বলে, বৌমা আমার নিভাই তো একটু হরিনাম ভালোবাসে, বৌমা আমার হাতে একটা লণ্ঠন দাও বাবা, আমি তোমায় কত দিলাম, আমি যেখান থেকে পারি আমার নিভাইকে আমি ঠিক ফিরিয়ে আনবো, আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। রাতের অন্ধকারে হাতে একটা লণ্ঠন জ্বেলে সচিমা আমার নবদ্বীপের পথে পথে নিমাই খুঁজে বেড়ায়। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো সন্তানকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে জানো? বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো আজ তুরিতে যা লয়ে মায়া মানে খুঁজিছে না ইতিউতি আর তোরেতে যায় হরে হরে বাটি মায়া মারি খুঁজিছেন ইতিউতি আজ কোন পাইয়া আজ কোন ঠাইতে সোনা পাইয়া আজি কোন ঠাই ওতে সোনা পাইয়া আজি কোন ঠাই ওতে সোনা পাইয়া। তোমরা কেউ কি দেখেছো নাকি? বলো তোমরা কেউ কি দেখেছো নাকি? তোমরা কেউ কি দেখেছো নাকি? তোমরা কি কেউ দেখেছো নাকি? তোমরা বলো বলো নদীবাসী, বলো আমার নিমাই কোথায় গেছে? আর বারোই বলো নদী বাটি আমার নিমাই কোথায় গেছে? আর বলো নদী বাটি বলো আমার নিমাই কোথায় গেছে? আর বলো নদী বাটি বলো আমার নিমাই কোথায় গেছে? বলো নদী বাটি আমার নিমাই কোথায় গেছে? আর বলো নদী বাটি বলো তোমরা কেউ কি কেউ দেখেছো নাকি? সারা নবদ্বীপে মায় আমার পাগলিনীর নাই নিমাই খুঁজে বেড়ায়, কিন্তু নবদ্বীপে তখনও প্রভাত হয়নি গো মা। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তত কিছু কুকুর সন্তানের খোঁজ পাবে বলে সচিমা ছুটে গিয়ে সেই কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরতে দ্বিধা করল না। ছুটে যে বছরে এই নবদ্বীপের এমন কেউ নেই যে আমার সন্তানের খোঁজ দিতে পারে। হ্যাঁ রে, তোরা কি আমায় বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? শুধু আমাকে এটুকু বলে দে, আমি কোন পথে গেলে নিমাই ফিরে পাবো। আজ আমি কারোর কাছে কিচ্ছু জানতে চাই না, শুধু একবার আমার নিমাইয়ের সন্তান
কেমন তোরা বলে দে বল। মায় আমারে নিমাই নিমাই বলে ডাকে, নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই না। মা আজ যত তুমি নিমাই নিমাই বলে কাঁদো না কেন, হাজার খুঁজলেও তুমি আর প্রভুকে পাবে না গো মা। কারণ তুমি কি ভুলে গেছ, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যে নয়। মা আজ যে তুমি তোমার সন্তানকে হারিয়ে নিমাই নিমাই বলে কাঁদছো মা, তুমি কি ভুলে গেছো যে একদিন ঠিক এমন করে এক মায়ের কোল থেকে তুমি তার সন্তানকে সরিয়ে দিয়েছিলে। বাবা এ জগতে যদি কেউ কোনো সৎ ব্যক্তির হৃদয়ে আঘাত করে, বাবা কেউ যদি কারোর উপর কোনো রকম অত্যাচার করে, তাহলে মনে রেখো বাবা, আমরা মনে করি মৃত্যুর পর বিচার নয়, মৃত্যুর পরে বিচার নয় মা, যা কর্ম তুমি করবে সেই কর্মফলটা কিন্তু তোমাকে এখানে বসেই ভোগ করে যেতে হবে। কি গো মায়েরা, তাই তুমি যদি কখনো কোনো সৎ মানুষকে আঘাত করো, সেই কর্মফল কিন্তু তোমাকে এখানেই ভুগতে হবে। যেমন এই যে আমাদের ঘরে সন্তানদের দৃষ্টান্ত দিয়েই বলি, আমরা সন্তানেরা যখন আমাদের ঘরে লালিত পালিত হয় মা, সন্তানরা শিক্ষা পায় কিন্তু একজন পিতা মাতার কাছ থেকে। একটা সন্তান যখন ছোট থেকে বড় হচ্ছে বাবা, সে কিন্তু ঘরেই তার প্রথম শিক্ষাটা গ্রহণ করে। ঘরে যখন একটা বাচ্চা ঘরের ভেতরে চলাফেরা করে, তখন ঘরের প্রত্যেকটা মানুষ কিভাবে চলছে, কেমনভাবে বিচার করছে, সেগুলো কিন্তু তারা লক্ষ্য করে। যেমন আমাদের ঘরের দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন এখনকার দিনে বেশিরভাগ ঘরে মা, আমার শাশুড়িরা কিংবা শ্বশুরমশাই যাই হোক কেন, আমার মায়েরা বাবারা ঘরে নতুন বৌমা আনতে গিয়ে আগে ভয় পেয়ে যায় না, তাই না? কি দেবে সেটা পরের কথা, আগে বিচার করে যে ঘরে আসলে আমার বৌমা আমাকে খেতে দেবে কিনা, এটা আগে সব থেকে বড় সংশয় হয়েছে। কি মা, হ্যাঁ কি না, সত্য বলছি তো? হ্যাঁ, আগে আমরা এটা চিন্তা করি, আগে সম্বন্ধ দেখতে গিয়ে বলো মা তুমি দুমুঠো খেতে দিও, আর কিছু লাগবে না, হরি বল। তাহলে এটা হলো এখনকার দিনে আমাদের একটা ভয়। কিন্তু একটা কথা তুমি মনে রাখবে মা, তুমি যেমন তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ব্যবহার করবে কিংবা শ্বশুর মশাইয়ের সঙ্গে ব্যবহার করবে, তাহলে তোমার ঘরে যখন একটা সন্তান হবে, সেও কিন্তু তোমার ব্যবহারটা দেখেই বড় হবে। কি তাই তো? এবার তুমি যেমন সেটা তার সঙ্গে ব্যবহার করছো, এবার সে যখন বড় হবে মা, সেও তো সেটা দেখেই বড় হবে। তাহলে তোমাকেও কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি এটা মনে করো না যে তার উপরে তুমি সেটা করছো বলে এর ফল তোমাকে ভোগ করতে হবে না। কারোর অন্তরে তুমি যদি আঘাত করো মা, কাউকে যদি কখনো তুমি কষ্ট দাও, সেই কষ্টটা কিন্তু তোমাকে এখানে বসেই ভোগ করে যেতে হবে। কারণ কর্মফল থেকে কারোর নিস্তার নেই। তা আজ যেমন আমার সচিমা কাঁদছে, কেন কাঁদছে? এটা এ যুগে নয়, ত্রেতা যুগে আমার মা সচিমা অভিশাপ পেয়েছিল। যেদিন মন দিয়ে শুনবে মায়েরা, রাজা দশরথের পুত্র রাম যেদিন তার রাজ্যাভিষেক হবে, সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দেয়া হয়েছে যে আগামীকাল রামের রাজ্যাভিষেক হবে। তা সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ মা, তা সবার মনে আনন্দ। সুমিত্রা মা লক্ষণকে এসে বলছে, শোনো বাবা, আগামীকাল তোমার দাদা রাজা হবে, তা দাদার ঘাড়ে সব দায়িত্ব দেবে না, সব সময় দাদার পাশে থাকবে, দেখবে দাদার যেন কখনো কষ্ট না হয়। মাতা কইকেই আজকে সন্তান মানে রাম রাজা হবে বলে আমরা মনে করি মাগো যে কইকেই তার রামকে বুঝি ভালোবাসত না, মোটেও নয়। সুমিত্রা, কৌশল্যা, কইকেই, এই তিনজনের মধ্যে রামকে যদি অধিক কেউ বেশি ভালোবাসে, সেটা হলো তার বিমাতা কইকেই। আজ সে এত আনন্দিত হয়েছে বাবা যে নিজের কোষাগার থেকে ধন দৌলত মণি মাণিক্য যা কিছু আছে সমস্ত দাস দাসীদেরকে বিলিয়ে দিচ্ছে। সব থেকে দামি রত্নমালাটা তুলে রেখেছিল তার ছোটবেলার দাসী মন্থরার জন্য। আজ যখন মন্থরা এলো,
কইকেই খুব যত্ন করে সেই রত্নমালাটা তার গলায় পরিয়ে দিল। আর এই মন্থরা বাবা এমন তার কুটিল মতি যে সবার সম্মুখে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। আর যেই না ছিঁড়ে ফেলে দিয়েছে, কইকেই খুব প্রধান্বিত হয়ে গেছে। এসে বলছে, হ্যারি মন্থরা, আমি ছোট থেকেই দেখেছি আমার রামের যদি কোনো ভালো হয়, ছোটবেলা থেকে আমার রামের কোনো ভালো হলে তুই মোটেও সহ্য করতে পারিস। আরে আমার রাম তোর কি ক্ষতি করেছে? তখন পেঁচিয়ে পেঁচিয়ে মন্থরা তাকে এমনভাবে কুমন্ত্রণা দিল। মা বলছে, শোনো কইকেই, আমি তোমার ছোটবেলার দাসী। তোমার পিতা কেকই রাজা মোটা টাকার মাইনা দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে। তোমার স্বামী রাজা দশরথ মোটা টাকার মাইনে দিয়ে আমাকে দাসী করে রেখেছে, তাই আমি তোমার দাসী প্রীতি করছি। আমি দাসী, তাই দাসী প্রীতি করা হলো আমার কাজ। কিন্তু শুনে রাখো কইকেই, তুমি কিন্তু কোনো দাসী নও, তুমি হলে কেকই রাজার কন্যা কইকেই। কাল যদি রাম রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা। সে রাজমাতা হয়ে যদি তোমাকে ডেকে বলে, হ্যারি কইকেই, আমার রাম রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা, তা হ্যারি আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগবে? সতীনের পায়ে তেল মাখাতে তখন ভালো লাগবে? হ্যাঁ, যেই না বলেছে বাবা, এমন কুমন্ত্রণা তার কানে দিল। মা, যেই রাম ছিল তার প্রাণের অধিক প্রিয়, সেই রাম হয়ে গেল তার চিরশত্রু। বলছে, শোন, তুই তোর স্বামীকে যে বলবি যে তুই তোর স্বামীর কাছে দুটো বর চাস। প্রথমবারে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে তোর ছেলে ভরত। আর দ্বিতীয়বারে বলবি যে রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। ব্যাস, সমস্তটা শেষ হয়ে গেল। কইকেই আজকে অভিমান কক্ষে যে ঘরের জানালা দরজা বন্ধ করে, আলো বন্ধ করে অভিমান কক্ষে এসে অভিমান করে বসে আছে। এখন রাজা দশরথ দেখছে সবার ঘরে আলো জ্বলে, কিন্তু কইকেই ঘরে আলো জ্বলছে না। রাজা দশরথ ধীরে ধীরে কইকেই ঘরে এসে বলছে, কইকেই, একই আগামীকাল আমার পুত্র রাম রাজা হবে, তুমি সুখী হও না? মহারাজ, আপনি কি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়, নিশ্চয় দেখতে চান। তাহলে বেশ, আমি দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। আর আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, এটাও নিশ্চয়ই ভুলে যান। আমার মনে আছে কইকেই, আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তখন তো তুমি নেওনি। এখন আমার সময় হয়েছে বর দুটো চেয়ে নেব। বাবা বলো, আজ তো আমার বড় আনন্দ, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেবো। বলো বলো কইকেই, তুমি কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথম বর হলো যে আগামীকাল আপনার প্রিয় পুত্র রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। কইকেই, রামও যেমন আমার সন্তান, ভরত আমারই সন্তান, তুমি ভুলে যেও না। দ্বিতীয়বার কি চাও বলো? শুনুন মহারাজ, আগামীকাল আমার ভরতের চিরশত্রু রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। কইকেই, কইকেই, তুমি ছোটবেলা থেকে তোমার রামকে এত ভালোবেসেছ যে নিজের সন্তান ভরতকে তুমি তোমার পিতৃলয়ে রেখে মানুষ করেছো, যাতে ভালোবাসাটা ভাগাভাগি হয়ে না যায়। আর আজ সেই রামকে তুমি বনবাসে যাবার কথা বলছো। আমি বুঝতে পারিনি যে তোমার ভালোবাসার মধ্যে এই হিংসা লুকিয়েছিল। রাজা দশরথ রামকে ডেকে বলছে, রাম, বলুন পিতা। শোনো রাম, তোমার মা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে, যে আগামীকাল রাজা হবে, তবে তুমি নয়, তোমার ভাই ভরত। আর দ্বিতীয় বর,
তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাম, তুমি কি আমার কথাটা রাখবে না? প্রভু করজোরে বলছি, পিতা, এই দেহটা কার জন্য? এই দেহটা পেয়েছি আমি আপনার জন্য। আপনি যদি বলেন এই দেহটা সিংহাসনে বসবে, তবে এই দেহ সিংহাসনে বসবে। আর আপনি যদি বলেন এই দেহকে বনবাসে যেতে হবে, তবে এই দেহটা বনবাসে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার তো মঙ্গল হয়ে গেল পিতা। একদিকে মায়ের আজ্ঞা পালন, একদিকে পিতার সত্য পালন, আর একদিকে ভাইকে রাজ্য দান, আর একদিকে বনবাসে যে মুনি ঋষির সঙ্গ লাভ কর। আমার তো কল্যাণ হয়ে গেল। যেই না রাম বনবাসে যাবে মা, এই কথাটা যখন সীতা শুনতে পেয়েছে, সেও ছুটে এসেছে। লক্ষণ এসে বলছে, দাদা, ছোটবেলা থেকে মা আমাকে শিখিয়েছে রাম যদি দেহ হয়, লক্ষণ হলো তার ছায়া। দাদা, তুমি দেহ থেকে ছায়াটাকে আলাদা করে দিও না দাদা, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। রাম, লক্ষণ, সীতা তিনজন যখন বনবাসে যেতে যাবে মা, এমন সময় মাতা কইকেয়ী তার সেই সত্যকে পালন করবার জন্য তিনজন যখন বনবাসে যেতে যাবে, এমন সময় মাতা কৌশল্যা সন্তানের মঙ্গলের জন্য মঙ্গল প্রদীপ জেলে নিয়ে ঘরের বাইরে পা রাখতে গেছে। আর যেই না পা দিয়েছে, মঙ্গল প্রদীপটা হাত থেকে পড়ে গেছে। যেই না পড়ে গেছে, মা মনে মনে চিন্তা করছে, কি মঙ্গল প্রদীপ নিভে গেল কেন? তাহলে কি আমার রামের কোনো বিপদ হতে চলেছে? ধীরে ধীরে আজকে রাজা দশরথের ঘরে এসে দেখলো বাবা, যে রাজা দশরথ ধুলায় অচৈতন্য হয়ে পড়ে আছে। যে রামের অঙ্গে রাজবেশ ছিল, আর সেই রামের অঙ্গে ছিন্ন বলিন বসা। এসে বলছে, রাম, একি তোমার এই দেশ কেন বাবা? মা, আমাকে যে বনবাসে যেতে হবে মা। একি কেন? কেন তুমি বনবাসে যাবে? বলো রাম, কেন যাবে বনবাসে? মা, আমার মা যে আমার বাবার কাছে চেয়েছে, আমার পিতার কাছে যে সে বর চেয়েছে, আমাকে 14 বছরের বনবাসে যেতে হবে মা। তাই পিতৃ সত্যকে পালন করবার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। মাতা কৌশল্যা ছুটে গিয়ে কইকেয়ীর চরণটা জড়িয়ে ধরেছে। কইকেয়ী, আরে তোর ভরত রাজা হবে, তাতে আমার কোনো দুঃখ নাই বোন, কিন্তু তুই দয়া করে আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিস না। একজন মায়ের বুক থেকে তুই তার সন্তানকে কেড়ে নিস না। তুই তোর মনটা ফিরিয়ে দে, আমার রামকে আমার কাছে ফিরিয়ে দে। আমার রামকে তুই বনে যেতে দিস না। কোনো কথাই শুনল না মা। প্রভু যখন বনবাসে চলে গেল, মাতা কৌশল্যা ক্রধান্বিত হয়ে কইকেয়ীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। কইকেয়ী, আজ এক মা হয়ে তুই এক মায়ের কাছ থেকে যেমন তার সন্তানকে কেড়ে নিলি, শুনে রাখ, আজ এক মা হয়ে আমি তোকে অভিশাপ দেব। আজ আমার রামকে যেমন আমার কাছ থেকে 14 বছরের জন্য তুই কেড়ে নিলি, একজন সন্তানকে যেমন তার মায়ের বুক থেকে ছিনিয়ে নিলি, আমিও তোকে অভিশাপ দেব। ঠিক আমার মতো করে তিনটি জনম তোকে সন্তান হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জনম তুই কাঁদবি দেবকী রূপে। তোর গর্ভে একে একে 8টি সন্তান হবে, জন্ম দিবি বটে, কিন্তু সন্তান সুখ কখনো তুই অনুভব করতে পারবি। দ্বিতীয় জন্ম তুই কাঁদবি ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী গুন্ডিচা হয়ে। এক রাত্রে 18টি সন্তানকে তুই একসঙ্গে হারিয়ে ফেলবি। আর তৃতীয় জন্ম তুই কাঁদবি নবদ্বীপের শচী মাতা হয়ে।
তোর অষ্টম গর্ভে যেদিন আমার নিমাই আসবে, ওই নিমাইয়ের বদলে হরিনাম শুনে তোর দেহটা সচি থেকে হবে সুচি। আর ওই হরিনাম শ্রবণ করে তোর দেহ যেদিন হবে সুচি, সেই দিন আমার অভিশাপ থেকে তোর মুক্তি হবে। নিতাই গৌর হরি বল। তাই মাগো, এক সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নেবার জন্য মাতা কৈকেয়ীকে 3টি জনম সন্তান হারা হয়ে কাঁদতে হয়েছিল বাবা। তাই মহাজন বলছে, কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যে নয়। সংসার করতে হলে আগে মাথায় রাখতে হবে মা, সংসারে এসে যদি আমি কাউকে কাঁদাই, তাহলে এর পেছনে আমাকেও কিন্তু কাঁদতে হবে। তাই কথাই বলে না মা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজটা করবার আগে ভেবে রাখো, কাজ করে দিয়ে তখন ভাবতে বসলে কোনো উপায় পাওয়া যাবে না। আজ সচী মাতা নিমাইকে হারিয়ে নবদ্বীপের পথে পথে কাঁদে, মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি নবদ্বীপের সব জায়গায় খুঁজলাম, কিন্তু কিন্তু আমার তো সেবা সঙ্গনে যাওয়া হয়নি। দেখি সেবা সঙ্গনে আমার নিমাই থাকলেও থাকতে পারে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে এসেছে সেবা সঙ্গনে, এসে ডাকছে শ্রীবাস, শ্রীবাস একবার দরজাটা খোলো শ্রীবাস। যেই না শ্রীবাস শ্রীবাস বলে ডাকে, শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সচী মায়ের আলু ফালু কি। মা, এ কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? শ্রীবাস, আমার কথা পরে শোনো, আগে আমায় বলো যে আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ আমি আর কিচ্ছু জানতে চাই না শ্রীবাস, শুধু একবার বলি দাও আমার সন্তান তোমার কাছে আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনে অঙ্গনে হরি নাম করে, কিন্তু কিন্তু কাল তো প্রভু আসেনি মা। শ্রীবাস, তাহলে আমার নিমাই যখন নবদ্বীপে তোমার অঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও খুঁজলে আমি আর নিমাইকে ফিরে পাবো না। তাহলে যে জীবনে আমি আমার নিমাইকে হারিয়ে ফেললাম, সেই জীবন রেখে আমার আর লাভ কি বলো? আজ আমি গঙ্গার জলে আমার প্রাণকে বিসর্জন করে দেব। সচী মাতা যখন ছুটতে ছুটতে চলেছে, আজকে শিরোধনী গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন করবে বলে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছুটে এসে তার হাতটা চেপে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নেতা বলতে পারিস, এ জগতে কোনো সন্তান নিজের মাকে কাঁদিয়ে কৃষ্ণ ভজনে কখনো সুখী হয়েছে? এ জগতের কোন সন্তান মায়ের চোখের জল জড়িয়ে কখনো গোবিন্দ ভজন করতে পেরেছে? আরে নিতাই, আজ আমি মাতৃহত্যার দায় আমার নিমাইয়ের ঘরে চাপাবো। আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করে। মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি দাদাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে মা। যতদিন না আমি নিমাইকে ফিরিয়ে আনবো, তুমি কথা দাও ভাইকে যতদিন না আমি ফিরিয়ে আনবো, ততদিন এই কথা তুমি ভুলেও কখনো চিন্তা করবে না। বেশ, জানি তাই বিলম্ব করিস না, যা যা তাড়াতাড়ি আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে দে। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে ভাই নিমাইয়ের সন্ধানে ছুটে আসছেন কোথায়? গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। ছুটতে ছুটতে আসলো গুরুদেব। গুরুদেব, আচ্ছা গুরুদেব, আমার নিমাই কি এসেছিল? নেতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে নেতাই, এই কিছুক্ষণ পূর্বে তোমার নিমাই
সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। বেশ গুরুদেব, আমার নিমাই তো বৃন্দাবনের পথ ভালো চেনে না, আমি নিমাইকে যেমন করে পারি ঠিক আমি শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যাব। অদ্বৈত আচার্যকে ডেকে বলছে, আচার্য রত্ন যাও, তুমি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধ্বনি গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে নৌকার উপর আমাদের জন্য অপেক্ষা করে। আর ওদিকে মুরারিকে ডেকে বললো, মুরারি যাও, নবদ্বীপে যে মাকে তাড়াতাড়ি সম্মান দাও যে আমি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছে। তাই গৌর হরি বল হরি বল। তাই আজ দুইজনকে দুই দিকে পাঠিয়ে আমার দাদা নিত্যানন্দ প্রভু যাচ্ছেন কোথায়? ভাই নিমাইয়ের সন্ধ্যা। আর ওদিকে সন্ন্যাসীর পর প্রভুর নাম কি হয়েছে মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি তাই তো? আগে নাম ছিল নিমাই, কিন্তু সন্ন্যাসের পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আজকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাতে বিলাতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। হরি হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও মাইনা, প্রভু আমার কৃষ্ণ নাম দিতে দিতে যাচ্ছে। ভক্তবৃন্দ পেছনে বলছে, প্রভু হ্যাঁ, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা যে তোমার নামও ভুলবো না। হ্যাঁ, কারণ তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে পাবো। কি মাতাই না? তাহলে একজনকে ডেকে যদি দুইজন পাওয়া যায় তাহলে কেউ কষ্ট করে না? হ্যাঁ, কি কষ্ট করবো যদি একজনকে ডেকে দুইজন পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, ভক্ত বড়ই চতুর মা। হ্যাঁ বলছে, প্রভু আমরা কি বলবো জানো? ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, যারা এই নাম জানো না তারা একটু উলুধ্বনি করো দেখি। আমি কি বললাম? হ্যাঁ? ভাবের ঘরে হয়েছে, আবার সুযোগ দেবো? আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখিনি। তাই গৌর হরি বল। বাবা খুব সুন্দর। আচ্ছা, তাহলে সবার জানা আছে তাই তো? সবাই জানো? তাহলে একটু হাত তোলো আমার সঙ্গে দেখি। হ্যাঁ, সবাই তুলবে। আর তোলো, সবাই জোরে জোরে গাইবে, উচ্চস্বরে। উলুধ্বনি যেমন জোরে দিলে গানটাও তেমন জোরে গাইবে। হ্যাঁ, প্রভুর নাম। চলো। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ গৌরঙ্গ, আর একটু জোরে বলতে হবে, কারণ এখানে আমি আগে দাঁড়িয়ে আছি, আমার প্রভু আছে, তাই না? তাহলে আমি শুনবো, তারপরে তো প্রভু উঠে যাবে। রাধে, একটু জোরে জোরে গাইতে হবে মা। বলো, ভজ গৌরঙ্গ। বাবা হরি বল। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে জনা
গৌর নাম গাইতে গাইতে অগণিত ভক্ত আজকে প্রভুর সঙ্গে আসলেন কোথায়? রার দেশ। রার দেশ কাকে বলে জানো তো মাইরা? হরে কৃষ্ণ। একটু বসো মাইরা, একটু বসো। দেখো সারাদিন এই যে সারাটা জীবন ধরে সংসারে শুধু খেলাম ঘুমালাম আর সংসারের কর্তব্য পালন করে গেল। ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথাটা তো রাখতে পারলাম না তো। আজ আমার দাদা ভাই প্রত্যেকটা বছর তার গৃহমাঝে হরিনাম যজ্ঞের আয়োজন করে, ভক্তদের এই হরিনামামৃত দান করে। তাহলে সে কিন্তু প্রত্যেকটা বছর আমাদেরকে সুযোগ করে দিচ্ছে প্রভুর এই অমৃতময় কথা শ্রবণ করবার জন্য। তাহলে দেখো সবার কিন্তু সামর্থ্য হয় না গোমা। শুধু আজ তার একার পক্ষে নয়, শুধু অর্থ দিয়ে সহযোগিতা করাটাই সহযোগিতা নয়, কর্ম দিয়ে সহযোগিতা করাটাও সহযোগিতা। তুমি যদি অর্থ দিয়ে কাউকে সহায়তা করতে না পারো বাবা, তাহলে তোমার শ্রম দিয়ে তাকে সহায়তা করতে হবে। হ্যাঁ, তাহলে যার অর্থ আছে সে অর্থ দিয়ে সহায়তা করবে, যার শ্রম আছে সে শ্রম দিয়ে ভগবানের সেবায় তাকে সহায়তা করবে। কারণ একটা কথা মনে রাখবে যে জগতে গৌর গোবিন্দ সেবা ছাড়া আর কিছুই নাই মা। সারা জীবন অর্থ শুধু টাকা রোজগার করলে হবে না। সেই রোজগারের টাকা যদি আমার পরমার্থিব সেবায় না লাগে বাবা, যদি ভগবান সেবায় না লাগে, ভক্ত সেবায় না লাগে, তাহলে সেই অর্থ উপার্জন করা বৃথা। যদি সেই অর্থ গৌর গোবিন্দ সেবায় না লাগে, যেই অর্থ ভগবান সেবায় লাগে না সেই অর্থ কারা খায় জানো না? হ্যাঁ, ওই ডাক্তারেরাই খেয়ে চলে যায়নি, তাই গৌর হরি হরি। শুধু ইনকাম করবা ডাক্তারখানায় যে ঢালো। হ্যাঁ রাধে। তাহলে শুধু সেখানে দিলে হবে না, কিছু অর্থ ভগবান সেবায়ও দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা দুহাত ভরে আমার দাদা ভাইকে সহযোগিতা করো, যেন তার এই হরিনামের চলার পথটা আরও সুদীর্ঘ হতে পারে। যেন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুধু অর্থ দিয়ে নয়, শ্রম দিয়ে তার কর্মে সহায়তা করে সবাই মিলে তাকে সহযোগিতা করো, যাতে তার এই চলার পথটা যেন আরও সুদৃঢ় হয়, দীর্ঘদিন যেন এমন করে তোমাদেরকে সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারে এবং তোমাদের মতো ভক্ত সঙ্গ যেন লাভ করিতে পারেনি। তাই গৌর হরি রাধে। তাহলে সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ নিয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। কেন একবার যদি ওদিকে চালু হয়ে যায় না মা, এই দিকে আর মন থাকে না, চোখ সব ওই দিকেই চলে যাবে গো। চালু হয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়েছে, হয়ে গেছে, সর্বনাশ। ভাইরা আজ আমাকে একটু কথা দিতে হবে। দেখো তোমরা একারা সেবা করবেন, আমিও করব, আমি অপেক্ষা করব তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে আমার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কেননা এত সুন্দর লীলা যদি সবাই খেয়ে দিয়ে উঠে ঘরে চলে যাও মা, আর ভালো লাগবে না। রাধে রাধে। তাহলে সেবা একটু করব। এখানে যে সেবা হচ্ছে এটা হলো পরমার্থিব সেবা, আর ওদেরকে যে সেবা হচ্ছে ওটা হচ্ছে জীবাত্মার সেবা। এখানে সেবা হচ্ছে গোবিন্দ সেবা, আর ওখানে সেবা হচ্ছে আমাদের জীবের সেবা। হ্যাঁ রাধে। তাহলে দুটো সেবাই নেব, আগে ভগবানকে সেবা দিই, তারপরে আমাদের দেহকে সেবা দেবো। হ্যাঁ রাধে রাধে। তা আজকে ভক্তবৃন্দকে নিয়ে প্রভু এলেন কোথায়? রার দেশ। রার দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, তিনটি জেলাকে নিয়ে বলা হয় রার দেশ। তা রার দেশে কেউ গেছো ভাইরা? এখান থেকে কেউ গেছো? তারাপীঠ, তারাপীঠ গেছো? বাহ, বাবা যা হয়ে গেছে। তাহলে রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয়। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা গান শুনেছি না, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। হ্যাঁ, তাহলে এই রাঙামাটি লাল মাটিটা কোথায়? রার দেশে। আর মাটিতে কি আছে জানো? নুড়ি, কাকর, বালি। আজকে মহাপ্রভু যখন রার দেশে এলেন বাবা, কারোর মুখে ভগবান আজকে কৃষ্ণ নাম শুনতে পায় না। আজকে হরি নাম শুনতে না পেয়ে রার দেশের মাটিতে আমার প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তা প্রভু যখন রার দেশের মাটির ধুলায় গড়াগড়ি যাচ্ছে, সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে পড়ল। মহাপ্রভুর অঙ্গের রক্ত যখন রার দেশের মাটিতে পড়ল, রার দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্যের নেতাই গৌর হরি বল হরি। যেই রার দেশে কারোর মুখে কৃষ্ণ নাম শুনছিল না, আর ছোট্ট ছোট্ট রাখাল হলো রার দেশে যখন খেলতে এলো মা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে। হ্যাঁ, তা মাঠে খেলতে এসে বলছে, আয় ক্যাবলা, এদিকে আয়, এদিকে আয়। এই বলি
আজকে কি খেলা খেলবি? লুকোচুরি। আই তুই কি খেলবি? গুলি খেলবি? সব আজকে লুকোচুরিও খেলবে না গুলিও খেলবে। আজ না একটা নতুন খেলা খেলবে। এই জানি আমার দাদু না কিছুদিন আগে লগদ্বীপে গেছিল। হ্যাঁ লগদ্বীপ লগদ্বীপ। মায়েরা লগদ্বীপ নাম শুনেছ? কি বাবা কথাটা লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ মানে ছোট ছোট ছেলে না তো ভাষা পরিষ্কার হয়। বলছে ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। সোনার আবার মানুষ হয় না? আরে না সোনার মতো তার গায়ের বড়। জানি ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা করে। বলে কি খেলা? শোন হরি নামের খেলা। বলে হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে করতাল লাগবে। হ্যাঁ মাঠের মধ্যে খোল করতাল কোথায় পাবে? আমার দাদু না এটাও বলেছে খোল করতাল আমাদের সবার কাছে আছে। বলে তাই দেখা দেখি খোল করতাল। দেখাবো মায়েরা দেখাও দেখি খোল কোথায়? খোল 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 এটা তো করতাল। খোল কই? খোল দেহ খোল। হ্যাঁ এটা হলো খোল। মা পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে, একটু মন দিয়ে শুনি কি বলছে। দেখো দেখো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল দেহ বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে দেহ তোমার বাজে খোল বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ এই দেহ বাজে খোল বাজে খোল। প্রাণ হরি দেহ বাজে খোল বাজে খোল। তাহলে কথাটা কি বললাম মা? দেহে প্রাণ আছে যতক্ষণ দেহ বাজে খোল বাজে খোল। মানে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই খোলটা বাজবে। কি মা তাই তো? মানে আমি যদি চাই তাহলে খোল বাজবে, আর আমি না চাইলে বাজবে? সারা জীবনেও বাজবে। আবার কি বললো? বাজে খোল 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 প্রাণ পাখি উড়ে গেলে হয় দেহ বাজে খোল বাজে খোল। হরি হরি বাজে খোল বাজে খোল প্রাণ পাখি উড়ে গেলে হয় দেহ বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে খায় কৃষ্ণ সেবায় লাগে না রে হৃদয় গৌর হরি কৃষ্ণ সেবায় লাগে না। প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজবে, আর দেহের প্রাণ উড়ে গেলে এই দেহটা তোমার বাজে খোল হয়ে যাবে, আর কোনো কাজে লাগবে না আমার। তাহলে খোল পেলাম, করতাল কোথায়? দেখাও 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 করতাল। কারা কারা এনেছো করতাল? এই আমরা কীর্তন করবো বলে খোল করতাল সব নিয়ে এসছি বাড়ি থেকে। তোমরা আনোনি? এনেছো? তা একটু দেখাও, কষ্ট করে হাতটা উঁচু করো। হ্যাঁ এবার একটু দেখা যাচ্ছে বাবা। হরি বল হরি বল। তাহলে খোল করতাল আছে তো? তাহলে সবাই একটু বাজাবো। বাজাবে? খোল করতাল বাজাবে? আচ্ছা চলো সবাই মিলে হাত তুলে বলো আমার সঙ্গে, বাজিয়ে বাজিয়ে বলবে জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো বাহ এই তো হরি বল। আহা আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, এই যে তোমরা হরি নাম গাইছো আনন্দ হচ্ছে না? কি হচ্ছে তো?
তাহলে এই আনন্দ বেশি নাকি সংসারের আনন্দ বেশি? হ্যাঁ, এই আনন্দ বেশি। কথায় বলে না, হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। দেখো, যে জন হরিনামে ডুবেছে সেই একমাত্র জানতে পারে যে হরিনামে ডোবার কি আনন্দ আছে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে দেখি সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আজকে যেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে খেলা করছে আর হরি নাম গাইছে, তা এতদিন পরে হরি নাম শুনে আমার মহাপ্রভু আজকে বালকদের কাছে বাধা পড়ে গেল। বালকদেরকে ঘিরে আমার মহাপ্রভু বসে আছে, আর ওদিকে পেছন পেছন কে আসছিলেন? দাদা নিত্যানন্দ এসে দেখলো, যাক আমার ভাই এই রাখাল বালকদেরকে বাধা, মানে রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেছে। তা বাধা যখন পড়েছে, তাহলে এই রাখাল বালকদেরকে দিয়ে এদিকে এদিকে ওদিকে নিয়ে ওই রাখাল বালকদেরকে দিয়ে ভাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তা নিতাই চাঁদ কি করলো? মানে মনে মনে একটা বুদ্ধি এঁটে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আজকে ওই রাখাল বালকদেরকে আমার নিত্যানন্দ প্রভু ডাক দিলেন, কাছে এসো। আর যেই না ডেকেছে, ছোট ছোট ছেলে মেয়ে তো ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা এদিকে আয়, এদিকে আয়। বলি, আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আর ওই দেখ ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। এই দেখে কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, কিরে দেখে মনে হচ্ছে কি জানিস? ছোট্ট ছেলে মেয়ে তোমার নিতাই যাদের মানে অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, দেখে কি মনে করলো জানো? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে দাঁড়াইছে ছেলে ধরা এসেছে, ছেলে দাঁড়াইছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়াইছে কাঁধে একটা বড় ছোলা ছেলে ধরা এসেছে। কাঁদি একটা বড় জলা ছেলে দাঁড়াইছে। দাঁড়া দাঁড়া, দেখে কি মনে হচ্ছে জানিস? নিশ্চয়ই আমাদেরকে ধরবে বলে এসেছে। হ্যাঁ, তা পটলা বলছে, এই ক্যাবলা ওই মানুষটা তখন থেকে আমাদেরকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ, ও ক্যাবলা, তাই এতবার করে ডাকছে, একবার যে শুনে হয় না কি বলতে চাইছে? ক্যাবলা বলে, এই যে বাবা মার নাম ক্যাবলা রেখেছে, মানে মনে করছে আমার বুদ্ধিও ক্যাবলা না? হ্যাঁ, কি গো, নাম ক্যাবলা মানে আমার বুদ্ধিও ক্যাবলা নাকি? হ্যাঁ, শোন, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, যদি আমাকে ধরে নিয়ে যায় আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ, শোনো বাবা, আমি যেতে পারবো না, তুমি যাও। পটলা বলছে, যাবি না? বলছে, না তুই যা। পটলা বলছে, আমিও বাবা যাব না। বীরবীরে বলছে, আমিও যাব না। এখন দলের আর কেউ নিতাই চাঁদের কাছে যেতে চায় না গো। তা দলের মধ্যে একজন নাম ছিল, যার নাম হলো নিধিরাম। হ্যাঁ, আর কথাই বলে, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে বাবা, কিন্তু বাইরে সর্দারি বনা। হ্যাঁ, এসে বাঁচা, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। বলে, যাব? বলে, যা, যাই। যাবো যাবো করছো কেন, যেতে পারছো না? হ্যাঁ, বলি যাবো তো। তার আগে এই অপাটলা, বলি ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, গামছা গামছা, সবার কোমরের গামছাগুলো খুলে আমার কাছে দিই। কি মা, রাখাল বালক তো কোমরে গামছা বেঁধে আসে না গরু চড়াতে? তো সবার কোমরের গামছা খুলে নিয়েছে।
এখন একটা গামছার সঙ্গে আর একটা গামছা বেশ ভালো করে গিট দিচ্ছি। তা গামছা গামছা গিট দিলে কি হবে? কি হবে? দড়ি হবে। বাহ, এই তো। তাহলে আজকে কি করেছে? গামছা গামছা গিট দিয়ে বিশাল একটা লম্বা দড়ি তৈরি করেছি। তা দড়ি তৈরি করে নিয়ে এখন ক্যাবলাকে রেখে বলছে, আই ক্যাবলা শোন, এই দড়িটা আমার কোমরে বাঁধলাম, হ্যাঁ এই দেখ শক্ত করে কোমরে বাঁধছি, বুঝেছিস? আর যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, যদি দেখিস আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। দেখেছো মা? এখন টানতে বলেছি? কখন বলেছি? হ্যাঁ, ঝোলায় ভরবে তারপরে টানবে। দেখ ও যখন ঝোলায় ধরবে তখন টানবে। এইবার বুঝতে পেরেছি। এতক্ষণ পরে বুঝেছে গো। যাক, বুঝেছিস? বুঝেছিস? বাহ, তাহলে তাহলে যাই। হ্যাঁ, এই যাচ্ছি কিন্তু আমার কোমরে শক্ত করে গামছা বেঁধে এবার আমার নিধিরাম যাচ্ছে। কেমন হবে? মহাজন বলছে, দেখো দেখো